আসসালামু আলাইকুম। শতদল কম্পিউটার ও ষাটলিপি প্রশিক্ষণ কেন্দ্রে আপনাদের স্বাগতম। আজকে আপনাদেরকে ষাটলিপি কীভাবে লিখতে হয় এবং কোন আসর কীভাবে দিতে হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং বাংলা ও ইংরেজি উভয় আসরগুলা কীভাবে দিতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন ক্লাসে চলে যাই। ষাটলিপিতে মোট 25টি আসর রয়েছে। 25টি আসরের মধ্যে 24টি আসর আমাদের সরাসরি বর্ণের সাথে মিল আছে, আর একটি আসর আমাদের সরাসরি বর্ণের সাথে মিল নেই। কোনটা মিল নেই সেটা আমরা ক্লাসের শেষে অবশ্যই আপনাদেরকে জানাবো। তাহলে আমরা আগে শুরুতে কোনো ভাষা যদি শিখি তাহলে আমাদের শুরুতে সেই ভাষার বর্ণমালা সম্পর্কে কি ধারণা থাকতে হয়। ঠিক তেমনি ষাটলিপি নতুন একটি ভাষা, আপনাকে শুরুতে সেই ভাষার বর্ণ সম্পর্কে ধারণা রাখতে হবে। তাহলে চলুন আমরা ষাটলিপির বর্ণ, যেটাকে আমরা অন্য অন্য ভাষায় বর্ণ বলি, ষাটলিপিতে সেই বর্ণকে বলা হয় আসর। তাহলে আমরা ষাটলিপির আসরগুলা শিখি। ক্রমিক 1 থেকে শুরু করব আমরা। প্রথম হচ্ছে বাংলা বর্ণমালা, তারপরে হচ্ছে ষাটলিপির আসর, তারপরে এই বাংলার সাথে ইংরেজি কোন বর্ণমালা মিল রয়েছে সেটি শিখব। প্রথমে হচ্ছে আমাদের ক, ক, ক্ষিয়, এই হচ্ছে 3টা বর্ণ। এই 3টা বর্ণের জন্য আমাদের ষাটলিপির আসর হচ্ছে একটা। আসরটা কীরকম হবে? এখানে বলা আছে বাম থেকে ডানে, রেখা শুরু রেখা শেষ, 3 ভাগের 1 ভাগ, ছোটো সাদার মতো। কিভাবে বলছে? বাম থেকে ডানে, এই যে এটা হচ্ছে বাম, বাম থেকে ডানে সাদার মতো, ছোটো সাদার মতো, এই যে এরকম। এটা হচ্ছে আমাদের ক, ক, ক্ষিয়, বাম থেকে ডানে ছোটো সাদার মতো। এটা হচ্ছে ক, ক, ক্ষিয়। সেম আসরটা আমাদের ইংরেজিতে কে বর্ণের জন্য। বাংলাতে যেটা ক, ক, ক্ষিয়, ইংরেজিতে যদি আমরা কে লিখি তাহলে কি এই ক কে ব্যবহার করব। তার পরবর্তী বর্ণ আমাদের গ, ঘ। কিভাবে? বাম থেকে ডানে, রেখার শুরু রেখায় শেষ, মানে যেখান থেকে শুরু ঠিক অপোজিট পাশে যায় শেষ, 3 ভাগের 1 ভাগ, বড় চাঁদার মতো। আগেরটা আমরা কি শিখছিলাম? ছোটো চাঁদা, এটা হবে বড় চাঁদা, এখান থেকে এই যে এখানে যায় শেষ, এটা হচ্ছে আমাদের বড় চাঁদা। এটা কি? গ, ঘ। আর ইংরেজিতে হচ্ছে এটা আমাদের জি। আপনাদের খাতার মধ্যে কিন্তু এত বড় হবে না, খাতার মধ্যে আরও ছোটো হবে। তার পরবর্তী শব্দ আমাদের বর্ণ আমাদের চ, ইংরেজিতে হচ্ছে CHA। CH এর জন্য আমরা কি ব্যবহার করব? চ ব্যবহার করব। সেটা কিভাবে? উপর থেকে নিচে 3 ভাগের 2 ভাগ। ধরেন এই টোটাল ঘরটা আমাদের কয় ভাগ? এখান থেকে এখান পর্যন্ত 3 ভাগ, এর 2 ভাগ ডান দিকে হেলানো লম্বা একটি রেখা। কিভাবে বলছে? উপর থেকে নিচে। এই যে এটা যদি 3 ভাগ হয় তাহলে 3-এর 2, উপর থেকে এই হচ্ছে নিচে 3 ভাগের 2 ভাগ ডান দিকে হেলানো, এটা হচ্ছে আমাদের চ, ইংরেজিতে হবে CHA। তার পরবর্তী বর্ণ আমাদের ছ, ইংরেজিতে হচ্ছে S। কিভাবে? মুখোমুখি দুটি কমার মতন, 3 ভাগের 1 ভাগ, একটা ডানের একটা বামের। কমা কিভাবে দিই আমরা? এভাবে সেম কমার মতো, তবে দুইটা দিব, একটা ডানে একটা হচ্ছে বামে, একটা ডানে একটা হচ্ছে বামে, সেম কমার মতো, 3 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে আমাদের কি? ছ, ইংরেজিতে হচ্ছে S। তার পরবর্তী বর্ণ আমাদের বর্গীয় জ, জ, অন্তস্থ জ, ঝ। এই 3টার জন্য আমাদের আনসার কটা হবে? একটা। সেমটা হবে ইংরেজিতে হবে J/Z। কীরকম হবে? উপর থেকে নিচে 3 ভাগের 3 ভাগ ডান দিকে হেলানো। অর্থাৎ চ যেটা ছিল, চকে যদি আমরা বড় করে দেই তাহলে সেটা আমাদের কি হবে? 3টা J/Z হবে। তাহলে উপর থেকে নিচে, উপর থেকে নিচে ডান দিকে হেলানো, এটা হচ্ছে আমাদের বর্গীয় জ। তার পরবর্তী বর্ণ আমাদের ট, ত, খণ্ডত। সেমটা ইংরেজিতে কি হবে? টি। চ কে যদি উল্টো করি, চকে যদি আমরা উল্টো করি তাহলে হবে ট। চ কি ছিল? উপর থেকে নিচে 3 ভাগের 2 অংশ। আর ট হবে আমাদের
নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে 3 ভাগের 2 ভাগ ডান দিকে হেলানো, অর্থাৎ চকে যদি উল্টো করে লিখি তাহলে কি হবে, ট, নিচ থেকে উপরে, এটা হচ্ছে ট, থ, কণ্ডত, ইংরেজিতে হবে টি। তার পরবর্তী বর্ণ আমাদের ঠ অবলিক থ, ইংরেজিতে হবে টিএইচ এ। নিচ থেকে উপরে 3 ভাগের 2 ভাগ, মুখোমুখি দুটি রেখা কাস্তের মতো, কাস্তের মতো ধান কাটা যে কাস্তে ওটার মতো বাঁকা, এইটা হচ্ছে আমাদের ঠ থ, ঠ থ। এখন বলতে পারেন যে এই দুইটার আসর এটার আসর দুইটা কি জন্য, এটা আমরা পরবর্তী লেসনে আমরা আলোচনা করব যে কি জন্য দুইটা, পরবর্তীতে ক্লাসে আপনারা জানতে পারবেন। ষাটলিপিতে দুইটা বর্ণ আছে, চ এবং ঠ, দুইটার জন্য আসর হচ্ছে দুইটা। তার পরবর্তী বর্ণ আমাদের দ ধ, ড ঢ, ইংরেজিতে হচ্ছে আমাদের কি ডি। নিচ থেকে উপরে 3 ভাগের 3 ভাগ ডান দিকে হেলানো, অর্থাৎ বর্গীয় জ যেটা শিখছিলাম এটাকে যদি উল্টো করি তাহলে সেটা আমাদের হবে কি দ, নিচ থেকে উপরে 3 ভাগের 3। তার পরবর্তী বর্ণ আমাদের দন্তন্য মূর্ধন্য নয়, ইংরেজিতে হবে কি এন, একটি হাইপেনের মতো, কিসের মতো, একটি হাইপেনের মতো, ছোটো একটি হাইপেন, 3 ভাগের 1 অংশ, একটা হাইপেন দিলে হবে, হালকা একটা হাইপেন দিবেন এরকম, এই হাইপেন, এটা হচ্ছে আমাদের কি দন্তন্য মূর্ধন্য ন। তারপর হচ্ছে আমাদের প, ইংরেজি হচ্ছে আমাদের কি পি, উপর থেকে নিচে 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ প্রথম বন্ধনী যেভাবে, প্রথম বন্ধনী দুইটা আছে, তো কয়টা আছে আমাদের দুইটা, একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম, আমরা এই পর জন্য আমরা এইটা ব্যবহার করব। তাহলে উপর থেকে নিচে 3 ভাগের 2 অংশ, 3 ভাগের 2 অংশ, এটা আমাদের কি প অবলিক পি। তাহলে আমাদের আরেকটা বন্ধনী রয়েছে, সেই বন্ধনীর জন্য আমরা ফ, উপর থেকে নিচে 3 ভাগের 2 অংশ, প্রথম বন্ধনী কোনটা, ডানেরটা, তাহলে উপর থেকে এই যে নিচে এটা হচ্ছে আমাদের ফ, এটা হচ্ছে আমাদের ফ। ব হচ্ছে এই পকে যদি টেনে লম্বা করে দেয়, এই পকে আমরা কি করব, টেনে লম্বা করে দেব, মানে কি 3-এর 3 ঘর করে দেব, তাহলে সেটা আমাদের হবে কি ব। এই যে এখানে দেখেন লিখে আছে উপর থেকে নিচে 3 ভাগের 3 ভাগ প্রথম বন্ধনীর প্রথম অংশ, এই যে প্রথম বন্ধনী পুরো ঘর, এটা আমাদের ব, এটা আমাদের কি ব। তার পরবর্তী বর্ণ আমাদের ভ। বটা হচ্ছে এই ফকে যদি, এই যে উপরে যে প ছিল আমাদের, এই পকে যদি টেনে লম্বা করে দিই তাহলে সেটা আমাদের ভ, এটা হচ্ছে ভ, এটা আমাদের ভ, ইংরেজিতে কি ভি। যদি বাংলাগুলো পারেন তাহলে ইংলিশটা একদম সহজ। তার পরবর্তী বর্ণ আমাদের ম। ম আমরা কি দন্তন্য শিখছিলাম কিভাবে, একটা হাইপেন, যদি দুইটা হাইপেনকে একসাথে করি তাহলে সেটা হবে কি ম। এরকম ছিল আমাদের দন্তন্য ছিল ছোট, এটাকে বড় করে দিলে হবে কি ম, লম্বা একটি রেখা, ম লম্বা একটি রেখা, এটা আমাদের কি ম। তার পরবর্তী বর্ণ আমাদের 3টা র, বয় শূন্য র, ডয় শূন্য র, ঢয় শূন্য র। এই র কে ইংরেজিতে কি হবে আর। আমরা ক শিখছিলাম কিভাবে, এরকম ছিল আমাদের ক, এরকম ছিল ক, এই ককে যদি উল্টো করি তাহলে হবে কি র, এটা হচ্ছে আমাদের র, এটা আমাদের র। তার পরবর্তী বর্ণ আমাদের ল, ইংরেজিতে হবে এল, র এর দ্বিগুণ, র এর দ্বিগুণ, বাম থেকে ডানে, দেখতে কিসের মতো, নৌকার মতন। এই রকে যদি লম্বা করি তাহলে কীরকম হবে, এরকম হবে, তাহলে সেটা আমাদের কি ল অবলিক এল। তার পরবর্তী বর্ণ আমাদের 3টা স, তালব্য স, দন্তস্ব, মূর্ধন্য স। ইংরেজিতে স্বর জন্য আমরা কি লিখি, এসএস লিখি, এ দিলেও হবে না দিলেও হবে, শুধু এসএস মনে রাখেন যে এসএস এর জন্য আমাদের কি স, কারণ ইংরেজি যে কোনো শব্দে তালব্য স, দন্তস্ব, মূর্ধন্য স্বর জন্য আমরা ইংরেজিতে এসএস ব্যবহার করি। এটা হচ্ছে উপর থেকে নিচে আমরা কি শিখছিলাম, চ, চ শিখছিলাম 3-এর কয় অংশ, 3-এর 2 অংশ, আর আমাদের স হবে 3-এর 1 অংশ, ডান দিকে হেলানো, উপর থেকে নিচে এরকম এরকম, এটা হচ্ছে আমাদের 3টা স অবলিক এসএস। তার পরবর্তী বর্ণ আমাদের হ, ইংরেজিতে হবে এস। হ হচ্ছে একটা ফুল স্টপ, এই ফুল স্টপটা হচ্ছে আমাদের হ, যে কোনো জায়গায় দিতে পারেন, 3 ভাগের 1 অংশ দিতে পারেন, 2 অংশ, 3 অংশ, যেখানে ইচ্ছা আপনি সেখানে দিতে পারেন, সেটা হচ্ছে আমাদের হ। তার পরবর্তী হচ্ছে আমাদের অ, উ, অন্তুস্থ অ। ইংরেজিতে আমরা ইউ শিখছি না, ইংরেজিতে ইউ কীরকম, এরকম না,
ইউটা আমরা কীভাবে দিই, সোজা করে দিই। আর উটা এই ইউটাই হচ্ছে আমাদের কি উ, তবে ইউ হচ্ছে সোজা, সোজা না, আপনার যদি ইংরেজিতে ইতালিক ইউ লেখেন তাহলে ইতালিক ইউটা কি হয়, ডান দিকে হেলানো হয় না। তাহলে এই অ হচ্ছে আমাদের ডান দিকে ইতালিক ই এর মতন এরকম। ইতালিক ইউ যেটা সেটা আমাদের কি অ, ইংরেজিতে হবে আমাদের উ। তার পরবর্তী বর্ণ আমাদের স্বরা আ এ। তাহলে স্বরা আতে কি আকার, এতে কি একার, তার মানে যেটাই স্বরা আ সেটাই আকার, যেটাই এ সেটাই একার। বড় একটি বৃত্ত 3 ভাগের 2 অংশ, বড় একটি বৃত্ত 3 ভাগের 2 অংশ, বড় একটা গুল্লা 3-এর 2 অংশ। এটা হচ্ছে আমাদের স্বরা আ এ এবং কি ইংরেজিতে এ। তার পরবর্তী বর্ণ আমাদের রস্বই দীর্ঘই। রস্বইতে কি রস্যিকার, দীর্ঘইতে দীর্ঘিকার, তার মানে যেটাই রস্বই সেটাই রস্যিকার, যেটাই দীর্ঘই সেটাই কি দীর্ঘইকার। এটা হচ্ছে এই একে যদি আমরা অর্ধেক করে দিই, বৃত্তটা ছোটো করে দিই, ছোটো বৃত্ত 3-এর 1 অংশ, তাহলে এটা হবে আমাদের রস্বই দীর্ঘ ই, রস্বই দীর্ঘ ই, ইংরেজিতে হবে কি ই। তার পরবর্তী বর্ণ আমাদের রস্য উ দীর্ঘ উ। রস্য উ দীর্ঘ হচ্ছে ইংরেজিতে আমরা এন লিখি কীভাবে, ছোটো হাতের এন এভাবে সোজা করে লিখি, কিন্তু আমাদের এই রস্য দীর্ঘটা হবে একটু ডানে এরকম হেলানো, ডান দিকে হেলানো, এই যে এরকম। এটা হচ্ছে আমাদের রস্য উ দীর্ঘ উ, রস্যইকার দীর্ঘইকার এবং ইংরেজিতে কি ইউ। তার পরবর্তী বর্ণ আমাদের অনুস্বর। অনুস্বরের এই গুল্লাটা বাদ দিলে বাকি অংশটা আমাদের ষাটলিপির আসর। এই যে এটা বাম থেকে ডানে, বাম দিকে হেলানো, উপর থেকে নিচে, বাম দিকে হেলানো। এই অনুস্বরে যদি আমরা এই বিন্দুটা বাদ দিই তাহলে যেটা থাকবে সেটা আমাদের অনুস্বর। ইংরেজিতে হবে এন জি অবলিক এন কে, এই দুটার জন্য আমাদের কি হবে অনুস্বর হবে। তার পরবর্তীতে হচ্ছে আমাদের ও অবলিক ঔকার, যেটা ও সেটা হচ্ছে ঔকার, সেটা হচ্ছে আমাদের ইংরেজিতে আমরা এম শিখছি না, এমটা কীরকম এরকম সোজা, এই এমকে যদি ডানে বাঁকায় বাঁকা করে দেই তাহলে সেটা আমাদের হবে কি ঔকা, ও অবলিক ঔকার, ও অবলিক ঔকার, ও অবলিক ঔকার। এতক্ষণ আপনারা যে 24টা আসর দেখছেন প্রতিটা আসর আমাদের বর্ণের সাথে কি আছে মিল আছে। আমি বলছিলাম যে ষাটলিপিতে মোট আসর কয়টি 25টি, একটি আসর আমাদের কি অতিরিক্ত, এই অতিরিক্ত আসর হচ্ছে আমাদের আই। আই আমাদের কোনো বর্ণ না, এটা একটা শব্দ। তাহলে আইটা হবে এই যে বড়বৃত্ত, বড়বৃত্ত আ, এটাকে যদি আমরা মাঝখান দিয়ে অথবা যে কোনো দিক দিয়ে কেটে দেই তাহলে সেটা হবে কি আই। বড়বৃত্তটা হবে 3-এর 2 অংশ, 3-এর 2 অংশ, এটা হচ্ছে আই। এতক্ষণ আমরা ষাটলিপির বিভিন্ন আসর কিভাবে দিতে হয় এবং কোন আসরের মাপ কিভাবে সেটা নিয়ে আলোচনা করেছি এবং ষাটলিপির মোট 25টি আসর আপনাদেরকে দেখিয়েছি। মনে রাখবেন ষাটলিপির আসরগুলো হচ্ছে 3 ধরনের, 3-এর 1 অংশ, 3-এর 2 অংশ, 3-এর 3 অংশ। আমরা সবগুলোই আপনাদের দেখিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা এগুলোর উপরে বিশদ আলোচনা করব এবং যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে সেটাও কি সমাধান করার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।